কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের মহতরম সভাপতি মঞ্চে উপস্থিত আছেন এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতার বিপ্লবী আধ্যাত্মিক নেতা, ইসলামী বিপ্লবের আইডল, ইসলামী বাংলা গড়ার অন্যতম রূপকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ এবং বাউফলের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত ইসলাম প্রিয় দেশপ্রেমিক বন্ধুরা আমার, আজকের এই বিশাল সমাবেশ প্রমাণ করে বাউফলের মানুষ ইসলামকে ভালোবাসে। আজকের সমাবেশ প্রমাণ করে বাউফলের মানুষ ইসলামী আন্দোলনকে ভালোবাসে। আজকের এই সমাবেশ প্রমাণ করে বাউফলের মানুষ ইসলামী আন্দোলনের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুরকে ভালোবাসে। আজকের এই সমাবেশ প্রমাণ করে এই এলাকার মানুষ আমাদের প্রাণপ্রিয় রাহবার শাইখে চরমনাইকে প্রাণের চেয়ে অধিক ভালোবাসে। যার কারণে আজকে বিভিন্ন এলাকা থেকে আপনারা পঙ্গপালের মতন ছুটে এসেছেন। আজকের এই বিশাল সমাবেশ কানায় কানায় পরিপূর্ণ। মানুষ শাইখে চরমনাইয়ের মুখের কথা শুনে আগামী বাংলাদেশ বিনির্মাণে তিনি কি রূপরেখা দেবেন, কি বক্তব্য দেবেন, সেই বক্তব্য শোনার জন্য আজকে পঙ্গপালের মতন মানুষ আপনারা ছুটে এসেছেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই সমাবেশ থেকে বলা যায় বাউফলের মাটি ইসলামের ঘাঁটি, বাউফলের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, বাউফলের মাটি পীর সাহেব চরমনাইয়ের ঘাঁটি, বাউফলের মাটি শাইখে চরমনাইয়ের ঘাঁটি। প্রিয় ভাইরা আমার, নীতি নির্ধারণী বক্তব্য, জাতির উদ্দেশ্যে বক্তব্য আমাদের মোহতারাম নায়েবে আমির হুজুর দিবেন। আমি শুধুমাত্র আজকে এই বিশাল সমাবেশে থেকে সরকারকে উদ্দেশ্য করে দুটি কথা বলতে চাই। সব জায়গা থেকে একটা আওয়াজ আসছে, নতুন করে বাংলাদেশ গড়তে হবে। যারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, যারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, আমরা আগে শুনেছি, পত্রিকায় আমরা দেখেছি 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এখন দেখলাম আমরা যুগান্তর সহ বড় বড় দৈনিকে প্রকাশ করছে, মার্কিন গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি এর তথ্য মতে এই আওয়ামী লীগের এই শাসন আমলে সেখানে 149.20 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, যেটা বাংলাদেশি মুদ্রায় 17,60,000 কোটি টাকা। প্রিয় ভাইরা আমার, এই টাকা আওয়ামী লীগের বাবার সম্পত্তি নয়, এদেশের জনগণের টাকা। আমার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, খেটে খাওয়া মানুষ তাদের মাথার ঘাম পায়ে ফেলে যেই টাকা অর্জন করেছে, সেই গচ্ছিত টাকাকে ওরা পাচার করে কানাডায় ওরা বেগমপাড়া খুলেছে, দেশের সম্পদ আত্মসাৎ করেছে, ঋণে জর্জরিত করেছে। আজকে যেই শিশুরা জন্মগ্রহণ করবে তার মাথার উপরে এখন 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে সে পৃথিবীতে আসবে। দেশকে যারা দেউলিয়া করেছে, দেশের সম্পদ যারা আত্মসাৎ করেছে, দেশের মানুষের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে, মানুষের ভাতের অধিকার যারা কেড়ে নিয়েছে, মানুষের বাক স্বাধীনতা যারা কেড়ে নিয়েছে, আজকের সমাবেশ থেকে শাইখে চরমনাইয়ের উপস্থিতিতে আমরা দাবি করতে চাই, যারা দেশকে ভাবে পঙ্গু করে দিয়েছে, বাংলার জমিনে বাংলার মাটিতে তাদের রাজনীতি করার কোনো সুযোগ আর দেওয়া যাবে না, দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, সাথে সাথে আর একটা কথা বলতে চাই, নতুন বাংলাদেশ গড়ার কথা উঠেছে। আমরাও এই নতুন বাংলাদেশ গড়ার পক্ষে, আমরাও চাই নতুন করে বাংলাদেশ গড়ুক। আমরা বলতে চাই, যারা পুরানা খেলোয়াড় তাদের দ্বারা আর নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। যারা এই ক্ষমতায় ছিল, কেউ 2 টাইম ছিল, কেউ 3 টাইম ছিল, আপনারা ক্ষমতায় গিয়ে দেশের কি করেছেন দেশের জনগণ সেটা দেখেছে। আপনাদের সময় আমরা পেয়েছি দুর্নীতিতে বারবার দেশ চ্যাম্পিয়ন হয়েছে, আমরা দেখেছি আমরা দেশ থেকে সব পাচার করেছেন, আমরা দেখেছি আমরা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন, আমরা দেখেছি আপনারা মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার কেড়ে নিয়েছেন। সুতরাং বাংলার জমিনে আপনারা আসতে পারবেন না। নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন নেতৃত্ব দরকার। সেই নতুন নেতৃত্ব আগামী দিনে হবে ইসলামের নেতৃত্ব। সেই নেতৃত্ব হবে এদেশের
শত কোটি মানুষের প্রাণপ্রিয় রাহবার, যাদের সংস্পর্শে গেলে চোর টাকার বদমাস সোনার মানুষে পরিণত হয়, সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে পীর সাহেব চরমনাই। আগামী দিনে নেতৃত্ব দেবে শাইখে চরমনাই। তাদের নেতৃত্বে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ করব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? সুতরাং এখন থেকে বাউফলের প্রতিটা গোসাই গোসাই, গ্রামে গ্রামে, ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দুর্গ করে তুলতে হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত থাকুন। শাইখের মুখ থেকে যাই নির্দেশনা আসে সেই নির্দেশনা গ্রহণ করে কাজ শুরু করবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে, আয়োজকদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আবার